আসসালামু আলাইকুম, সিলেট নিউজ সম্প্রচারক আপনার স্বাগতম জানাইলাম। আপনার একটা অভিযান চলে একটা ফ্যাক্টরিতে একটা কোম্পানিতে সেনাবাহিনী আর বিজিবি মিলিয়া অভিযান দিচ্ছেন এবং তাই ইন্ডিয়ান মাল ইনপুট করেন। মূলত তাই ইন্ডিয়ান মাল ইনপুট করেন এবং তার দায়িত্ব আছে। ওটা পাওয়া গেছে, কিন্তু আসলে মূলত যেটা মাল পাওয়া গেছে আসলে এটা মালের কোনো ইনপুটের কোনো কাগজ কিংবা পাওয়া চায় তাই দেখাইতে পারে না। তাই আসলে বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা কইরা সব থেকে মজার বিষয় যেটা যে আসলে কোম্পানির মালিক তাই, কিন্তু তাই যে ফুচকা আমরা আপনারা দেখাই ওই যে ফুচকার প্যাকেটটা, ওই যে ফুচকাটা এগুলো আসলে ইন্ডিয়ান ফুচকা। এটার একটা প্যাকেট আছে, ও যে দেখা প্যাকেটটা এগুলো কিন্তু আসলে ইন্ডিয়ান ফুচকা। তাই এগুলো বৈধ করার লাগে তাই এই প্যাকেটটা সিরিয়া ফুচকারে বা করিয়া সাদা পলিথিনের ভিতরে ঢুকাইয়া রাখছেন। কারণ হইতে গিয়া যে এটা হইতে গিয়া বাংলাদেশের ফুচকা, ওটার লাগে কাস্টমস নাই, কোনো ইয়ে নাই, ওটার লাগে তাই এটারে ওলা করছেন। কিন্তু আজকে যখন সেনাবাহিনী আইছে, লগে বিজিবি আইছে, বাংলাদেশ বর্ডার কাটাইছে, আইয়া যখন তারা অভিযান দেয় তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে এগুলার কাগজপত্র কই। তাই না আসলে কাগজপত্র দেখাইছেন, এক একটার এক এক ধরনের কাগজ দেখাই দেয়। আসলে টাইম ইনপুট করা, টাইম মাল ইন্ডিয়া থেকে আনরা ইয়ে করা, কিন্তু অথচ তার নামে কোনো কাগজপত্র নাই। তাই বিভিন্ন জনের নামে কাগজপত্র দেখাই দেয়, বিভিন্ন ইয়ে দেখা যায়। যখন তাদের কওয়া হয়েছে যে আসলে এই যে কাগজপত্র আপনি দেখাই দেয় এগুলো আপনার এখন টাইম মানে বগিসগি মাত্রা অটা মাত্রা, তাই তো আসলে এখন পুরা ফাঁসি গেছেন। আমরা দেখলাম যে তাই আসলে এক এক সময় এক এক কথা উত্তর দিরা আপনারা দেখতে পারো যে আসলে এখানে তো লেখা দেখতেছি না, এটা শুধু কিসমিস লেখা। কোন কোম্পানির কিসমিস উনি নিয়ে এসেছে, এটা কোম্পানি বা কোনো কিছু লেখা এগুলো না, এটা তো কিসমিস কোম্পানি ম্যানুফ্যাকচার করে। এটা এক্সপোর্টার বাসু এজেন্সি ও এক্সপোর্ট করছে। আপনি তো ইন্ডিয়ার যে কোম্পানি আপনাদের কোম্পানি করেন, ট্রেডিং কোম্পানি করেন, ট্রেডিং কোম্পানি তারা মার্কেট থেকে কোম্পানি থেকে কালেকশন করে তারা এক্সপোর্ট করে। না, বাট কোন প্রোডাক্ট কোন কোম্পানি এটা তো লেখা থাকে না। ধরেন বাংলাদেশ থেকে আমরা যদি প্রাণের প্রোডাক্ট বাইরে বিক্রি করি, এটা প্রোডাক্টের কাগজে লেখা থাকবে না উনি হয়। তো বাংলাদেশ কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করে। ইন্ডিয়াতে তো এত বড় কোম্পানি আর এত বড় সবগুলো কোম্পানি দোকান আসলে আমরা যদি আপনার যে গোডাউনটা বাইরে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আসলে মজার বিষয়টা হয়েছে কি আসলে যে একটা কোম্পানি আছে, একটা গোডাউন আছে, এই যে জায়গাতে একটা কোম্পানি আছে, কিন্তু সরকারে ট্যাক্স দিরা, বেড দিরা। কিন্তু সব থেকে মজার বিষয়টা হয়েছে যে আসলে যখন বাংলাদেশ সেনাবাহিনী যখন আইছিল যে SS ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজও, তখন কিন্তু ইয়া দেখছে যে এগু শাটার বন্ধ করা, অথচ ভিতরে খাত চলে, ভিতরে কিতা খাত চলে আপনারা বাধ্য হইলাম। ও আপনারা দেখরা যে মাঝে SS এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ। তো আসলে আমরা যে জায়গাটা আপনারা খোলা দেখরা আসলে মাঝে শাটার বন্ধ আছে, তখন সেনাবাহিনী আবাদ দিয়ে শাটারটা খোলা হয়েছে এবং ভিতরে গেট ঢুকে দেখা হয়েছে যে আসলে অতটা খালি যে দালচিনি আছে, এলাচি আছে, তারপরে দিয়া কিশমিশ পাওয়া গেছে। সব থেকে মজার বিষয়টা হয়েছে যেটা যে ফুচকা, যেটা আসলে আমরা কম বেশি সকলেও পছন্দ করি। ফুচকার যে কাহিনীটা এটা হচ্ছে আসলে মূলত আমি আপনার একটা প্যাকেট দেখাই ফুচকার, দেখালে ও দেখান একটা প্যাকেট ফুচকার, এটা হচ্ছে আসলে ইন্ডিয়ান প্যাকেট। ইন্ডিয়া থেকে তাই চুরাই হইতে গেলে যেহেতু কোনো ডকুমেন্ট টাইম দেখাইতে পারছেন না, কোনো প্রমাণ দিতে পারে না, তাহলে তো এটা হওয়া যায় যে আসলে চুরাই ফতে তাই চুরাই ফতে এটা আনছই না। বাংলাদেশ সরকারও ট্যাক্স বেট ফাঁকি দিছই, ফাঁকি দেওয়াত লাগে তাই কিতা করছেন ও প্যাকেটটা প্যাকেটটাকে সিরিয়া প্যাকেট ফালাই দিছেন। ওদোকা প্যাকেট সিরিয়া ফালাইন আপনারা দেখাইলাম আমি, ওদোকা প্যাকেট সিরিয়া ফালাইয়া তাই ও ধরনের সাদা পলিথিনের ব্যাগও ঢুকাইছেন, সাদা পলিথিনের ব্যাগও ঢুকাইয়া রাখছেন। আর এগুলো সাদা পলিথিনের ব্যাগও ঢুকাইয়া রাখছেন। কোনো ধরনের বেড ট্যাক্স দেওয়া লাগে না ওটার লাগে। আর এই যে আপনারা দালচিনি এলাচি দেখরা কিংবা
কিসমিস দেখরা আসলে এগুন তাই কইরা যে তাই ইম্পোর্ট করছেন তার কাছে কাগজপত্র আছে আসলে তার কাছে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো কাগজ পাওয়া গেছে না যে তাই যে প্রমাণ করতে পারে না যে এই মালগুলা তানোর কিংবা তাই ইম্পোর্ট করিয়ে আনছে আসলে তাই যেটা কাগজ দেখাই রাইতে আসলে বিভিন্ন জনের নামে আসলে তানোর কোম্পানি আর আরেকজনের নামে মাল আইছে এটা আসলে বাংলাদেশ সেনাবাহিনী মানিয়ে নিতে পারে না এটা আসলেও মানিয়ে নিতে পারতো না কিংবা কেউ মানিয়ে নিতে পারতো না তো ঘটনা হয়েছে গাছ হইতে গেলে আসলে তাই আসলে চুরাই ফতে মাল আনছেন আনিয়া বাংলাদেশ সরকারের বেড ট্যাক্স ফাঁকি দেওয়ার লাগে তাই বিভিন্ন ধরনের বিভিন্ন লেখান কথা কইরা আমরা দেখলাম আসলে কিসমিস ওখানে টেস্ট করার বাংলাদেশ সোমবার মাল ঢুকবে ওই মালটা দেখবেন সব ঠিক সোমবার মঙ্গলবার মাল ঢুকতে পারে যদি বড় এখন বড় আপদ বন্ধ আছে সংক্রমণিত আসলে যে এসএস ইন্টারন্যাশনাল মালিক যে আছেন তাই দাবি করা তাই মালিক আসলে তাই আসলে সেনাবাহিনীর বুঝানি লাগে বহুত ধরনের মাত্রা হ্যাঁ তাই আসলে তাই এটা বুঝাইতে পারে না তাই বারবার ধরা খাইরা মাত্র মাঝে একটু আগে কাগজপত্র লইয়াও মানে বিভিন্ন ধরনের মাত চিন্তাবাদী ধরা খাইছেন এখনো কিন্তু আবার এই যে তাই বিভিন্ন ধরনের মাতি আবারও ধরা খাইরা স্যার একটাই এনে ই থাকবে যদি এটা হয় ট্রেড হয় এই বস্তাটার গায়ে একটা কাগজ সিল থাকবে এই কোম্পানি এবং বস্তার গায়ে আমি কি বলবো আমি বলি আমি একটা মনে আপনি যদি আমরা ঢাকা বাজার বা গেছে যাই আমরা যাই শত শত বস্তা জিরা আসে আপনি জিরা গায়ে দেখবেন যে শুধু লেখা আছে জিরাটা লেখা যাবে তো কি করে বিক্রি করতেছে যত মার্কেট দেন কিছু লেখা এইভাবে তো কোনো বিক্রি হচ্ছে না হ্যাঁ 10 কিলো বিক্রি হচ্ছে না ওয়া ইয়ো কানে কি প্রশ্ন হয় আসলে আপনি আসলে কিটা কিটা মাল ইম্পোর্ট করেন আমি একটা কিটা কিটা মাল কিসমিস জিরা আর কিটা কিসমিস জিরা আর ডাল ডাল মসুর ডাল ইয়ো ফুচকাই গুলো কই থেকে হ্যাঁ ফুচকাই গুলো এটা আমি তাহলে আপনার গোডাউনে পাবে এটা আমার গোডাউনে পাওয়া গেছে আমি একটা টাকা গিয়েছিলাম একটা ঝামেলা হয়েছিল ঝামেলার কারণে রাখছেন না মানে আমি আটকে রাখছেন হ্যাঁ আপনি মাল আটকে রাখছেন এটা আমার না আপনার এখানে আমরা দেখতে পাইলাম যে ভারতীয় প্যাকেট ভেঙে ঠিক আছে এটা আমরা কারণ আমি আমার থেকে অনেক টাকা নিয়েছিল যেভাবে এটা আমি অ্যারেঞ্জমেন্ট করছি ওই লোকটা কে যে টাকা বাংলাদেশ ছিল বাংলাদেশ লোক আমি আনতে পারতেছি না জিনিসটা তাহলে আপনি তো আনতে চাচ্ছেন না কেন না এই কি সমস্যা এই জিনিসগুলো ওটা পেসিং করে বার করতে অনেক সময় লাগবে প্যাকেটটা ছিঁড়ছে কারা করার একদম সহজ উপায় এখানে যৌথ বাহিনী আছে সেনাবাহিনী না এখন আমাদের এখন টেস্টিং পাই না তাকে যেভাবে টেস্টিং পাই না ধরে আনে রাখতে আচ্ছা আর যদি আচ্ছা ফুচকার প্যাকেট এগুলা ছিঁড়ছে কারা খুলছে কারা হ্যাঁ প্যাকেট নষ্ট হয়ে গেছে প্যাকেটগুলো প্যাকেট এটা তো কোন প্যাকেট নষ্ট না কোম্পানির নামটা কি একটু যদি হ্যাঁ আপনার কোম্পানির নামটা কি কোনটা আর এন্টারপ্রাইজ আর্ক এন্টারপ্রাইজ এখানে সাইনবোর্ড লেখা তো এস এসেন্টার শুধু এখানকার হ্যাঁ এখানকার আমরা তো আর্ক এন্টারপ্রাইজ থেকে বিক্রি করছি এটা এখানে আমার ফ্রেন্ড দিয়ে আর আপনার এখানে নামটা কি? এখানে নতুন দিয়েছি এসেন্টার আছে না এসেন্টার আচ্ছা আপনার নামটা আমার নাম রামচন্দ্র দত্ত জি রামচন্দ্র দত্ত রামচন্দ্র আপনার ঠিকানাটা কুমিল্লা কুমিল্লা এখানে কি দায়িত্বে আছেন আপনি হ্যাঁ এখানে কি দায়িত্বে আছেন এখানে আমি যে করবে তার সাথে তাকে দেখাশোনা করার জন্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সে এগুলোটা মার্কেটিং করবে সিলেক্টটা মার্কেটিং করবে এখানে সিলেটের লোক আছে হ্যাঁ এখানে সিলেটের লোক আছে সিলেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য আছে ম্যানেজার আসবে তারা আসবে তুমি কে আমাদেরকে সিলেটের লোক যে আমার ম্যানেজার না মেহেন্দি ব্যাগে আমার কাছের শোরুম আছে ওনার নাম কি কামরুল আমরা দেখলা তো ভালো লাগে আসলে তাই না আসলে কইরা কিসমিস আর দালচিনি এলাচির ইয়ে করেন
ইনপুট করেন আসলে দারচিনির আছে ইনপুট করেন ভালো কথা গুডাও নয় দেখি আমরা রয়ে গেছে ফুচকা ফুচকার প্যাকেট আসলে তাই কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারে না তাও এটা ভারতীয় ফুচকার প্যাকেট যেটা ভারত থেকে প্যাকেট হইয়া আইসে তাই বাংলাদেশ আর নিয়ে প্যাকেট এটারে ফালাইয়া তাই সাদা পলিথিনের মাঝে ঢুকাইয়া রাখছেন আসলে হয়েছে গিয়ে আমরা কাছে যে অভিযানের থাকি সর্বশেষ খবর আমরা পাইছিলাম দেখি আসলে তার উপরে কোনো ধরনের অ্যাকশনও যায়নি সেনাবাহিনী আমরা দেখলাম যে আসলে বাইরে একটা গাড়ি আছে ও গাড়িরে সার্চ করার যাওয়ার আমরা দেখানোর চেষ্টা করব আসলে কোন গাড়িটা আসলে আমরা দেখি গাড়ি হয়েছে গিয়া দৌড়িয়া কই গাড়ি হয়েছে গিয়া আমরা দেখলাম আসলে সেনাবাহিনী টাইন যাইরা একটা গাড়ি পরীক্ষা করার চেক করার আমরা দেখছি যে ওই একটা গাড়ি ওদের খালা গাড়ি এবং এই গাড়ির জানালা খুলে দাও ব্যাগ জানালা খুলে দাও ও গাড়ি হয়েছে গিয়ে যে একটু আগে আমরা যার লগে মাতিছি সামনের গাড়ি তাই কুমিল্লা থেকে আইসেন এখন গাড়ি চেক করার সাদা গাড়ি তো আমরা দেখলাম এটা কই কার এটা আমরা দেখতাম পারলাম যে আসলে অভিযান চলে এবং কাগজপত্র প্রথমে চেক করা আমরা চেক করার ইয়েটা দেখলাম সব লোকজন সাধারণ লোক কার গাড়ি এটা আচ্ছা আমি লোক পাঠাচ্ছি একটা জানুয়ারি 2026 মালিককে এটা বাবুল বন্দ্রকে ভগ্নিপতির গাড়ি আপনার কাছে কেন আমার নামে লোন নিতে পারছি না ওই যে বললাম না আমার আসলে তানোর সবটার সমস্যা তানোর লাইসেন্স যা মানলাম এটা পারে না এখন গাড়িও তাই তানোর নামে পড়তে পারে না তানোর সমস্যা তাই তানোর ভগ্নিপতির নামে গাড়ির কাগজ করছে আসলে গাড়ি আপনার নিজের না ব্যবসা আপনার নিজের না মাল ইম্পোর্ট করতেছেন সেটা আপনার নিজের না আমার আপনার নিজের কি আমার টাইসের ব্যবসা আছে আমার টাইলস করতে গেছে এখানে টাইস আমি নিজে ম্যানুফ্যাকচার করি তো এখানে তো টাইলসের কিছু আমরা দেখতে আমি পাচ্ছি ম্যানুফ্যাকচার করি স্যার আমি এগুলো ছবি নাই কেন স্যার এটা স্মার্ট কার্ডের ছবি থাকে না স্মার্ট কার্ডে এরকম থাকে গাড়ি ও তাই নাকি হ্যাঁ স্যার নাম টাম থাকে না এখানে না হ্যাঁ ড্রাইভিং নাম থাকে তো স্যার নাম আছে কই বাবুল ভদ্র প্রশ্ন সেন্টার ফোর্থ ফ্লোর গুলশান কে থাকে সমুদ্রের বাড়ি গুলশান কে থাকে কুমিল্লা চাকরি করে কুমিল্লা থাকি এই যে লাইসেন্সের এখানে নাম্বার লেখা এর আগে বছর বাড়ি কুমিল্লা আবার বছর বাড়ি ব্রাউন কুমিল্লাতে থাকি ফোর্থ ফ্লোর গুলশান এভিনিউ ঢাকা কুমিল্লাতে গাড়ি ইয়ে করি তো এইটা ঠিকানা না 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 বাসার ঠিকানা গুলশান দেওয়া বাসার এই যে থেকে দেখেন সবাই দেখেন এটা এখানে কি লেখা আছে স্যার এখানে তো বাসার ঠিকানা থাকে না এই যে এখানে স্মার্ট কার্ডে যে লেখা আছে গুলশান এভিনিউ ঢাকা 1212 এটা কারে কার ড্রাইভার বলো টাকার এই যে গুলশান লেখা এই যে কোনটা এটা মনে হয় ওই যে যার নামে লোনটা লইছি কার নামে? গাড়ির লোনটা কার নামে? বাবুলের নামে লইছি কিন্তু ওই যে গোলশান হইলেও মনে হয় গাড়ির অ্যাড্রেসের ঠিকানা যেখান থেকে গাড়ি কিনছি ওই অ্যাড্রেস স্যার এটা হতে পারে গাড়ির অ্যাড্রেসটা হবে গাড়ির তা বাবুলের বাসা কি গুলশান না না কুমিল্লা কুমিল্লা হলে এখানে তো কুমিল্লা লেখা থাকবে আমার না সরি গুলশান ফাইন্যান্স কোম্পানি থেকে লইছি ফাইন্যান্স কোম্পানির নামে আছে স্যার না এই তো ফাইন্যান্স কোম্পানি নামে নাই তো। আইপিডিএস ফাইন্যান্স কোম্পানি বাবুলের নামে হবে আইপিডিএস ফাইন্যান্স কোম্পানি গুলশান আমি গুলশান থেকে লোনটা লইছি কে দিছে? লোনটা এই যে বাবুল লইছে আর কি গুলশান থেকে তা আপনি নিছেন আপনি বলতেছেন যে আপনি লোন বাবুলটা আমি তো লই দিছি স্যার আমি কাজ করতেছি স্যার আপনি জিনিসটা বুঝতেছেন আমার ভগ্নবতী স্যার বাবুল হ্যাঁ বাবুল নামে লইছি উনি কই আছে এখন উনি কুমিল্লা আছে কি করেন উনি? উনি ব্যবসা করে কিসের ব্যবসা উনি ওই যে ভিতরে একটু চেক করছো গাড়িতে কিছু আছে কিনা আর সাদা গাড়িটা কই ভাই সাদা গাড়ি না স্যার আমার আমরা পুরা গাড়ি আসলে সেনাবাহিনী চেক করবা আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখা যে আসলে পুরা গাড়ি চেক করা আর আসলে এমন একটা ও বাবার এটা কাপড়টা স্যার আমরা দেখলাম যে আসলে একটা লাল গাড়ি পাওয়া গেছে
আসলে সবথেকে মজার ঘটনা হচ্ছে যে এস এ ইন্টারন্যাশনাল যে মালিক যে তাই না তার নিজের বলতে কোনো কিছু নাই। শেষ পর্যন্ত একটা গাড়ি আছে, গাড়িটাও তানোর নাই, তানোর ভগ্নিপতি। তাই ইম্পোর্ট এক্সপোর্ট করেন মাল, আসলে তানোর নিজস্ব লাইসেন্স দিয়ে নাই, অমুকের লাইসেন্স তমুকের লাইসেন্স দিয়া। আসলে আমরা $2 উপরে আছে, $2 যাচ্ছি করে আর এখানে আপনার ফোন কোনটা? $2 উপরে যাচ্ছি করি, $2 যাচ্ছি করার পরে নাম্বারই মালিকের, এই দোকানের যে মালিক ওনার নাম্বারটা বের করুন। দর্শক আপনারা দেখাই দিয়েছিলাম আসলে যে সেনাবাহিনীর একটা অভিযান, একটা এস এ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান থেকে মাল এক্সপোর্ট ইম্পোর্ট করেন ওগুর যে একটা অভিযান চলছে, এস এ ইন্টারন্যাশনালের অভিযানের সেনাবাহিনী যে অভিযান দিচ্ছে ওগুলো থাকি আপনারা সর্বশেষ খবর জানাইলাম। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর লই আপনারা লগে সংযুক্ত করুন। অত সময় আপনারা বালা থাকুক, সুস্থ থাকুক, সিলেট জুল লগে থাকুক। আল্লাহ হাফিজ।